আমরা হচ্ছে প্যাশনেটলি ইমোশনালি ইনভলভ পিপল যারা দেশের ভালো চায় খবরের মাধ্যমে। ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ভাবুন 1952 সাল, একজন চুরি করেছে, ধরা পড়েছে, যাদের কাছে নিয়ে এসছে পুলিশ। জাজ বললেন 3 বছরের জন্য তাকে জেলে পুরে দাও, ফ্রিতে খাওয়া। শুরু হলো ভারত গণতন্ত্রের এবং ভারতবর্ষের এবং পৃথিবীর সব গণতন্ত্রের হাস্যকর পরিণতি চোরেদেরকে নিয়ে। তারপরে এলো 1956 সাল, সেই চুরির অঙ্কটা আরেকটু বেড়ে গেল, সেখানে ধরা পড়লো 10 জন, তাদেরকে জেলে পুরে দেওয়ায় বলা হলো যে ফ্রিতে খাওয়ান। এবার শাস্তিটা হচ্ছে 5 বছরের, যেহেতু চুরির অঙ্কটা বেড়ে গেছে। তারপরে এলো 1964 সাল, আবার কিছু লোক ধরা পড়লো, এবার অঙ্কটা আরও বাড়লো। কি ইন্টারেস্টিং ব্যাপার, পুলিশ প্রতি বছর ভাবছে যে চুরি কমে যাবে, কিন্তু যতবারই জেলে পুড়ছে অঙ্কটা বাড়ছে এবং চোরের সংখ্যাও বাড়ছে। বাড়তে বাড়তে এলো 2023 সাল, যখন খবর কাগজ জুড়ে চুরি 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 চুরি। সকালে উঠে আপনি ভাবছেন যে আজকের অঙ্কটা কত বড় হবে। এবার জাজবাবু 2023-এ এসে একটু বেশি শিক্ষিত হয়েছেন আগের জাজেদের থেকে, নাকি কম শিক্ষিত হয়েছে কেউ জানে না, কারণ তখনও চুরি হতো, এখনও চুরি হচ্ছে, চুরি বাড়ছে। মানে মানুষ যত শিক্ষিত হচ্ছে তত চুরি বাড়ছে। পুলিশ বুঝতে পারছে না লোকে চুরি কেন করে, আমাদের দেশে ধর্ম বুঝতে পারছে না লোকেরা চুরি কেন করে, নেতারা তো জানেনই না তারা চুরি কেন করেন, কারণ তার ভেতরে তারাও ইনভলভ হয়ে পড়েন। তার ভেতরে আরও কিছু লোক চোরের সংখ্যা এখন নেতারাও ঢুকে পড়েছেন, তারা জেল খাটছেন ইডির হাত ধরে। এবার সবাই ততষ্ট হয়ে গেছে, পুরো ভারতবর্ষ ততষ্ট, চুরি 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 চুরি। সাংবাদিকরাও কেউ কেউ ধরা পড়ছেন, কেউ কেউ সিএ ধরা পড়ছেন, কেউ কেউ ইডিও ধরা পড়ছেন। কালকে আপনি অবাক হবেন না যে আমাদের দেশের সেন্টরা, যাদেরকে আমরা মনে করি, যাদের কথা শোনার জন্যে সকাল থেকে জাগ্রত হয়ে আমরা পুজো করি, তারাও হয়তো ধরা পড়তে পারেন। তাহলে এবার ভাববেন যে জাজ পারল না, নেতারা পারছেন না, পার্টি অফিসটা পারছেন না, স্কুল কলেজ পারছে না, তাহলে এই চুরিটাকে আটকাবে কে? সেটা হচ্ছে আজকের খবর। এই খবর আপনাকে তো কেউ দেখাবে না। তার ভেতরে কিছু কথা বলে দিই যেগুলো আমি জানতে পারছি খবর করতে গিয়ে, কারণ আমরা হচ্ছে প্যাশনেটলি ইমোশনালি ইনভলভ পিপল যারা দেশের ভালো চায় খবরের মাধ্যমে। এটা একটা অগণতান্ত্রিক পদ্ধতিও বলতে পারেন, কারণ গণতন্ত্র হচ্ছে যে কেউ মারা গেল তুমি রিপোর্ট করে দেবে যে ওই লোকটি মারা গেল, একটি 80 বেগে ট্রেন আসছিল কি একটা বাস আসছিল, সে ক্রস করছিল রাস্তা, সে বুঝতে পারেনি, বাসটি এসে তাকে ধাক্কা মেরেছে, সে মৃত। তার জন্য একটা স্টেট কম্পেনসেশন দেবে 2 লাখ টাকা, আমরা হই হই করে বাড়ি ফিরে যাব, নেক্সট দিন আবার অ্যাক্সিডেন্ট হবে, ঠিক সেই জায়গাতেই হবে যেখানে লাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক সেইভাবে চুরি হবে যখন লাস্ট চুরিটা হয়েছিল, এবং চুরির অঙ্ক বাড়তে থাকবে, চুরির লোকেদের সংখ্যা বাড়বে, কারণ জেলে ফ্রিতে খাওয়ানো হয়। এখানে খবর হচ্ছে দুটি, চুরি করলে জেলে যাওয়া যায়, জেলে ফ্রিতে খাওয়ানো হয়। সেই জন্য আমাদের দেশের ধার্মিক লোকেরা, শিক্ষিত লোকেরা চাকরি পায় না, না খেয়ে ঘুরে বেড়ায়, সুইসাইডও করে মাঝে মাঝে। তাহলে এর থেকে উপায়টা কি? এর বাইরে কি কোনো পথ আছে? পথ সবসময় ছিল। ধরুন একজন চুরি করছে, সেটা খবর হচ্ছে, মানে আমাদের দেশে সংবাদপত্রের মাধ্যমে তারা খবর হন, তারা একটা স্টেটাস পেয়ে যান। তাহলে আপনি যদি সোশ্যাল ক্যাপিটাল এবার তৈরি করেন এবং দেশের কাজে লাগেন, তখন আপনাকে নিয়ে খবর তৈরি হবে, যে জন্য ভাবনামুখের জন্ম। একটি মানুষ পার্ক সার্কাসে মারা যায় 1982 সালে, তার পাশে কেউ দাঁড়াতে পারেনি, তার ফ্যামিলিও না। তাই ভারতবর্ষের পরিবার বুঝতে গেলে বুঝতে হবে, আমরা যে সিস্টেমকে এখন ফলো করছি সেটা হচ্ছে চোরদেরকে চুরি করতে সাহায্য করে, তাদেরকে জেলে ফ্রিতে খাওয়াতে সাহায্য করে, এবং আমাদের দেশে ধার্মিক লোকেরা যারা ভালো কাজ করছেন, সোশ্যাল ওয়ার্কাররা যারা ভালো কাজ করছে, তাদের কাজে লাগে না। আমাদের অসহায় মাদের কাজে লাগে না, গরু পাচার হয়ে যায়, তার সঙ্গে মেয়ে ছেলে ব্যবসায়ী সবাই পাচার হতে থাকেন। আমাদের দেশে পুলিশও কিচ্ছু করতে পারবে না, মিনিস্টাররা কিছু করতে পারবেন না, সোশ্যাল সংগঠনরা ভেবেই যাচ্ছে হিউম্যান রাইটের তো কথাই নেই, কোথায় রাইট আর কোথায় হিউম্যানস। আপনি এই চুরিটাকে আটকাতে পারেন যদি আপনি চোরেদের যে অ্যামাউন্ট, তার থেকে বড় অ্যামাউন্ট জেনারেট করতে পারেন প্রতি মাসে। এবং আমাদের সংবাদপত্র সহ আমাদের যে সাংবাদিকরা, যারা জোর গলায় বলেন আমরা বড় বড় সাংবাদিক, পোর্টাল সাংবাদিকরা আবার কোনো সাংবাদিক কিনা, এখান থেকে বেরিয়ে তারা যদি তাদের পাড়াকে একটু ইন্সপায়ার করতে পারেন, তাদের ক্লাব, তাদের পার্টি অফিস, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এদেরকে যদি একটু ইন্সপায়ার করতে পারে,
তাহলে আমাদের দেশে চুরিটা কমবে না, চোররা থেকেই গেল, কারণ ফ্রিতে খাচ্ছে জেলে, তাদেরকে ফাইন করা হচ্ছে না, তাদের বাড়ি দেওয়া হচ্ছে না, এবং সবচেয়ে মজাদার কথা হচ্ছে চুরির টাকা দেখিয়ে সেই টাকা যে তা আমাদের স্টেট ফিরিয়ে নিয়ে এলো, সেটা দিয়ে কারোর বাড়িকে সোলারও করতে পারলো না। সেই চুরির টাকা আবার সিস্টেমে ঢুকে গেল আরও বেশি চুরি হওয়ার জন্য। তাই আপনাদেরকে বলছি, আমাদের দেশের কর্পোরেটরাও ভাবতে শুরু করেছে, আমাদের দেশের কর্পোরেটরাও ভাবতে চুরি করেছে যে আমরা কাদেরকে ফাইন্যান্স করছি টিভিতে অ্যাড দিয়ে, যারা চুরির খবর করছেন বড় বড় করে, যে চুরিকে আটকানো যাচ্ছে না। তাহলে এবার তারা ছোট ছোট চ্যানেলগুলোকে প্রমোট করবে এবং আপনাদের থেকে অ্যাড তুলে নেবে। আপনাদেরকে গডি মিডিয়া বলছে আমাদের দেশের লোক, আপনারা শুনতে পাচ্ছেন, তাও বুঝতে পারছেন না যে কাল সকালবেলা উঠে কেউ আপনার কানটি মলে বলবে না যে একটু ঠিক পথে চল। ঠিক পথটা হচ্ছে আমাদের দেশে কালকে সকালের যাতে অ্যাক্সিডেন্ট না হয়, আর চোর চুরি করার আগে ভাববে যে আমার তো এত টাকার প্রয়োজন ছিল না মরার সময়, আমি তো এমনিই মারা যাব, আমার পাশে যদি দেশের 1 কোটি লোক দাঁড়ায় তাহলে মৃত্যুর সময় হসপিটালটা হবে ফ্রি, মৃত্যুর সময় আমার চারিপাশে থাকবে আমার বন্ধু বান্ধবীরা, এবং যারা আমাদের ভবিষ্যৎ ছাত্র ছাত্রীরা, তারাও স্কুল কলেজ থেকে যদি সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে শুরু করে, এমপ্লয়মেন্ট তারা দিতে পারবে, বড় বড় একটা গ্রুপ করে ঘুরতে যেতে পারবে, এবং তারা ভবিষ্যতের সলিল চৌধুরীকে আবার জন্ম দেবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গ্রাম থেকে ফেরাতে সাহায্য করবেন। এবং ক্ষুদিরাম বলে গেছিলেন আবার ফিরতে চাই, জীবনানন্দ দাশের সে কবিতা যদি মনে পড়ে, আমি কবিতা একদম মনে রাখতে পারি না, কিন্তু আমি ফিরে আসব। আপনারা আপনাদের হাত ধরে সবাইকে ফিরিয়ে আনতে পারবেন। তাই তাকিয়ে থাকবেন না কোনো ডিআইজি বা কোনো এসআই বা কোনো ইন্সপেক্টরের দিকে, কোনো এসপির দিকে, কোনো জাজের দিকে, কোনো সিএম বা পিএমের দিকে। আপনি আপনার ক্লাব থেকে যদি জড়ো হয়ে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে পারেন, ফ্রম ওয়েস্ট অর ফ্রম ডোনেশন, বা আপনার বুদ্ধি বা আপনার লেবার দিয়ে টাকা জেনারেট করে, তাহলে আপনার পাড়াতে 1000 জন যেদিন এক হয়ে 10,000 টাকাই তুলবে এবং বলবে এই টাকা দিয়ে আমরা কাউকে সোলার কুকার কিনে দেবো, তার বাড়িকে সোলার করে দেব। এই 10,000 টাকা দিয়ে যদি শুরু হয় আমাদের লড়াই, কালকে চুরি বন্ধ হয়ে আমাদের দেশের ফ্রন্ট পেজে আসবে ভারতবর্ষের জাগরণ হচ্ছে, চৈতন্য আস্তে 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 করে ফিরছে। আজকের মতন এতটাই। আমাকে শোনার জন্য ধন্যবাদ। শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা আঙুল এবার পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। ধন্যবাদ। আমি নরেশ সেন। যেখানে আসলে যেতে ইচ্ছে করবে না সেই জায়গাটির নাম শ্যামসুন্দর গার্মেন্টস। সালকিয়া ক্রসিং থেকে ডান দিক নিলেই 2 মিনিট পৌঁছে যাবেন আমাদের 4টে সুসজ্জিত দোকানে, বিপুল বস্ত্রের ভাণ্ডার, যেমন লেডিস, কিডস অ্যান্ড মেন্স রেডিমেড গার্মেন্টস, সঙ্গে রয়েছে অসাধারণ কিছু পাঞ্জাবি কালেকশন, এবং আমরা স্কুল, অফিস, ফ্যাক্টরি ইউনিফর্ম সাপ্লাই করি। বিয়েবাড়ির জন্য থাকছে দ্য পারফেক্ট অ্যান্টি গ্র্যাভিটি শপ, শ্যামসুন্দর 6165/1 66, অরবিন্দ রোড, সালকিয়া, 9433086822। ধন্যবাদ।